সূর্যের বুদ্ধিতে জন্মদিনের অনুষ্ঠানে নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চেয়ে মাকে জড়িয়ে ধরল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য অভিমান করে থাকলেও দীপা সূর্যকে ফোন করে বলে যে আমাদের মেয়েদের জন্মদিনে তাদের পাশে থাকার কথা এবং তার সন্তান সোনার পাশে থাকার কথা, কারণ সোনা তো তার মায়ের উপর অভিমান করে নিজেকে মায়ের থেকে দূরে সরিয়ে নিয়েছে। সোনার জীবনে তার বাবাই সবকিছু, তাই সূর্য যেন তার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য কোনো দিকে অবহেলা না করে। অন্যদিকে সূর্য দীপার ফোনটা রেখে সোনার সামনে গিয়ে হাজির হয়ে সোনাকে বলে, সোনা মা, আমার মন চাচ্ছে একটু বাহিরে ঘুরতে যাব, আজকে আমরা বাহিরে খাবো। এ বলে সূর্য সোনাকে বের হতে বলে। তবে সোনা মিস করতে থাকে তার মাকে, মনে করতে থাকে সোনা ছোটবেলা মায়ের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। খুব মনে পড়ে সোনার মায়ের কথা, তাই সোনা সব ভুলে সূর্যকে বলে, বাবা আমাকে মায়ের কাছে নিয়ে যাও। সূর্য বুঝতে পারে যে সোনা তার মাকে মিস করছে, তাই সূর্য সোনাকে নিয়ে বেরিয়ে পড়ে তার মায়ের কাছে। অন্যদিকে দীপাও কেক নিয়ে বসে থাকে এবং ভাবতে থাকে রূপা তো অনেক আগে হারিয়ে গেছে, কিন্তু সোনা তুই কি কোনোদিন তোর মায়ের অনুভূতি বুঝবি না? কোনোদিন বুঝতে পারবি না তোর মা তোকে কতটা ভালোবাসে? তোর মা তোকে মারতে চায়নি, তোর মাকে তুই ভুল বুঝছিস। তবে আমার বিশ্বাস তুই একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবি, তুই একদিন তোর মায়ের কাছে ছুটে আসবি। ঠিক তখনই সূর্য এবং সোনা দীপার সামনে গিয়ে হাজির হয়। সোনা দেখতে পায় তার মা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং অনবরত চোখে জল ফেলছে, যেটা দেখে সোনা বুঝতে পারে তার মা তাকে সত্যিই ভালোবাসে। এরপরে সূর্য সোনার ছোটবেলার কথা বলে ছোটবেলায় কিভাবে সোনার জন্য নিজের সবকিছু ত্যাগ করেছে, দীপা সবকিছুই সোনাকে বলে সূর্যের মুখ থেকে সবকিছু শুনতে পেয়ে সোনা আরও কান্নায় ভেঙে পড়ে। এরপর জয়ীও নিজের আসল পরিচয় সবার সামনে বলে দেয়। বোনকে পেয়ে মায়ের উপর সকল অভিমান ভুলে মাকে মা বলে জড়িয়ে ধরে। আবারও এক হয় পুরো পরিবার। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন সূর্য চালাকিতে মায়ের প্রতি অভিমান বলে মাকে আপন করে নেয় সোনা, আবারও এক হয় পুরো পরিবার? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।